সাম্প্রতিক সময়ে পিএসসির প্রশ্নপত্র ফাঁস এবং তাহসানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের প্রোপাগান্ডা চলেছে তাতে তাহসান বেশ মর্মাহত হয়েছেন এবং শেষ পর্যন্ত গণমাধ্যমকে এটা এনশিওর করতে বাধ্য হয়েছেন যে তিনি কখনো বিসিএস পরীক্ষায় দেননি, পররাষ্ট্র ক্যাডারে চান্স পাওয়া তো অনেক দূরের কথা। মা পিএসসির চেয়ারম্যান ছিলেন, সেই সুবাদে সেই কুখ্যাত ড্রাইভার আবেদ আলী তার ড্রাইভার হিসেবে কাজ করেছেন পিএসসি থাকাকালীন, সেটা নিয়ে নানা রকমের প্রোপাগান্ডা হয়েছে। তাহসান খান বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বেশ আলোচিত একটি নাম, অভিনয়ও করেন কখনো কখনো। এবার তিনি কি বললেন, যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতা কমছে, এমন মন্তব্য কেন করলেন? সঙ্গীতে মুগ্ধতা ছড়ানো এক নাম তাহসান খান, অভিনয়ও ছড়িয়েছেন দুটি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে তার, স্ট্রিমিং হয়েছে তার প্রথম ওয়েব সিরিজ বাজির। অভিনয় করলেও গানের প্রতি সবসময় ভালোবাসা ছিল তার। একাধিক সাক্ষাৎকারে গানের প্রতি তার ভালোবাসার কথা বলেছেন তিনি। গান এবং অভিনয় নিয়ে ব্যস্ত তাহসান কিছুদিন আগে ভক্তদের জন্য দুঃসংবাদই দিয়েছেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাহসান জানিয়েছেন দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তিনি। হেটেরোটোপিয়া নামের এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়, কমে যায় গান গাওয়ার মনোবল। 2018 সাল থেকে এই সমস্যার শুরু, সে কারণে আগের মতো এখন আর গান গাইছেন না তিনি। তাহসান জানিয়েছেন ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কিত তিনি। তাহসান আরও বলেছেন, একটা সময় খুব ভয় পেয়েছিলাম, হয়তো আর গান গাইতেই পারবো না। গত 6 বছর বুঝেছি কখন আমার গলা গাওয়ার অবস্থায় রয়েছে আর কখন নেই, এজন্য এখন গান কম গাওয়া হয়। এই সমস্যার চিকিৎসাও চলছে, এজন্য জীবনযাত্রাতেও পরিবর্তন এসেছে, বদলেছে খাদ্যাভ্যাসেও। মাঝে কিছুটা সময় কমে গেলেও এটি আবারও বেড়েছে বলেও জানিয়েছেন। বলেছেন, দেখা গেল আজ একটা বড় কনসার্ট আছে, সেখানে তো আমাকে গাইতেই হবে। এমনটাও হয়েছে যে আমার গলার অবস্থা বেশ খারাপ, গলা ব্যথায় ঠিকঠাক মতো কথা বলতে পারছি না, আর সেই দিনেও 1 ঘন্টা গাইতে হবে। এরকম হয়েছে, যেমনভাবে পারফর্ম করার কথা সেভাবে করতে পারিনি। তবে আমি সৌভাগ্যবান যে শ্রোতাদের ভালোবাসা কখনো কমেনি। তাহসান খান এই সমস্যার কারণেই বলেছেন, যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতা কমছে। তাহসানের প্রতি শুভকামনা যেন এই সক্ষমতা না কমে সক্ষমতা আবার ফিরে আসে, যখন পুরোটা সুস্থ ছিলেন ঠিক তখনকার সময়ের মতো।